কি পরিমাণ নির্যাতন আমাদেরকে তারা করেছে। আজকে সময় এসেছে আমরা ওই জুলুম নির্যাতনে যাওয়া, আমরা মারামারি চাই না, কাটাকাটি চাই না, হানাহানি চাই না। আমাদের আমির দমন করেছেন, যারা হত্যা করেছে, মানুষ মেরেছে, অপরে জমি লুণ্ঠন করেছে, তাদের বিচার হবে আইনের আওতায়। তবে আমরা বিচার করবো না, আমরা কারো গায়ে হাত দিতে চাই না, আমরা কারো বাড়ি ভাঙতে চাই না, কারো দোকান ভাঙতে চাই না, ব্যক্তিগতভাবে কারো প্রতিশোধ দিতে চাই না। কেউ যদি অন্যায় করে মামলা হবে, মামলার মাধ্যমে তার বিচার হবে, ঠিক কিনা? কারো গায়ে হাত দিয়ে হানাহানি মারামারি কাটাকাটি আমরা চাই না, এটা আমরা চাই না। বাংলাদেশ আমাদের ইসলামের স্পষ্ট কথা, আমরা এই দেশটা শান্তি চাই। আজকে প্রায় 53 বছর আমরা দেশ স্বাধীন হয়েছে, 53টা বছর আমরা বেরিয়ে এসেছি। কি পেলাম আমরা? গরিব গরিব হয়ে গেল, ধনী ধনী হয়ে গেল। বিগত 15 বছর আমরা ভোট দিতে পারি নাই। আমি উপজেলা জামাতে আমি পক্ষে যাইতে পারি নাই, আমাকে ভোট করে নিষেধ করা হয়েছে। খবরদার সন্দেহ নেই, আপনাদের কি নিষেধ করে নাই? আপনাদের ভোট দিতে পারছে আরে নাই, আমাদের মিটিং করা হয়েছে। আজকে যারা জোর করে 15 বছর ক্ষমতায় ছিল, দেশ চালাইছে, আমাদেরকে লুটে লুটে খেয়েছে, আজকে তারা কোথায়? আমরা ওইরকম পরিবেশ আর চাই না, লুটে লুটে খাওয়ার ওইরকম আমরা চাই না। আমি স্পষ্ট হয়ে মসজিদে দাঁড়িয়ে বলতেছি, যেই মেম্বার, যে চেয়ারম্যান তাদের টাকা, রিলিফের টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই 500-1000 টাকা লোক সামলাইতে পারে না, ওইটা মেম্বার ওইটা বসেছেও খারাপ। যে 1000 টাকা লোক সামলাইতে পারে না, সেই হিসেবে মেম্বারি করি। যে 500 টাকা লোক সামলাইতে পারে না, এই যে আপনারা এখানে আছেন, আমার কাছে অনেকগুলো অভিযোগ আছে। বিধবা ভাতা থেকে বলে 5000 টাকা নিয়েছে, বয়স্ক ভাতা থেকে বলে টাকা নিয়েছে, রিলিফের জন্য টাকা নিয়েছে, টাকা তো নিয়েছে, বিধবা ভাতাও দেয় না, বয়স্ক ভাতাও দেয় না, রিলিফ তো দেয় না, টাকা নিয়েছে। এই জুলুম কাউকে বলতে পারে নাই। বড় বিষয় যায় নাই তো ভাই, যায় না কেন যাবো? এটা তাদের দলীয় কার্যালয়, বড় বিষয় জনগণের কার্যালয়, এটা কোনো দলীয় কার্যালয় না, এটা রাষ্ট্রীয় কার্যালয়, ঠিক না? বড় বিষয় জনগণের, এটা করতে হবে না, এটা যখন এখন যাবে, এই যে একটা বলতে চলে গেল, ভোট না হলো, এই সরকার যদি ক্ষমতা